আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে তদবিরটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হইলো, দেখা গেছে আমাদের দেখা যায় অনেক সময় অনেক বাচ্চা খুব বাড়াবাড়ি করে, দুষ্টামি করে, অথবা দৌড়াদৌড়ি করে, কথা শুনে না, অথবা আপনার কোনো ছেলে মেয়ে কোনো কথা শুনতেছে না, অথবা মাদ্রাসায় পাঠাইতেছেন চলে যেতেছে, রাগ দেখাইতেছে। ছোট থেকেই বাচ্চা খুব বদমেজাজি, কথা শুনতেছে না, অথবা আপনার বউ খুব মানে অত্যাচার করতেছে, অথবা কথা শুনতেছে না, অথবা জামাই খুব অত্যাচার করতেছে। বউ অত্যাচার বলতে যদি কেউ দেখা গেছে শ্বশুর বাড়িতে থাকে, অথবা বউয়ের যদি দেখা গেছে আর্থিক অবস্থা ভালো থাকে জামাই থেকে, সেক্ষেত্রে ওইরকম হয়, অথবা বউয়ের রাজনৈতিক প্রভাব অথবা ক্ষমতা যদি ওরকম থাকে, সেক্ষেত্রে তারা অত্যাচার হয়। তো অন্য ক্ষেত্রে যদি জামাই অত্যাচারী হয় বা কষ্ট দেয়, সবসময় বদমেজাজি হয়, রাগী মেজাজের হয়, তো তাদের ক্ষেত্রে, হ্যাঁ, হোক বউ হোক, স্বামী হোক, বাচ্চা কাচ্চা হোক, অথবা কোনো পাড়া প্রতিবেশী হোক, উভয় ক্ষেত্রে এটা আপনার এ, প্রয়োগ করা যায়। এটা মূলত দুশ্মনী কমানোর জন্য, মানে যে অত্যাচারী হয়, দুশ্মনী হয়, অথবা অধিক পরিমাণে সে মানুষকে কষ্ট দেয়, তো তার দুশ্মনী, অত্যাচারী অথবা তার নিষ্ঠুরতা দূর করার জন্য এই তদবিরটা অধিক ফলপ্রসূ। এটা আমার নিজেরই তৈরি করা। যদি আমি যেসব তাবিজগুলো দিই তার কয়েকটা শুধু আমি বলে দিই যে এটা অমুক থেকে সংগ্রহ করা, কিন্তু এছাড়া যেগুলো আছে ওগুলা আমার নিজেরই সবগুলা তৈরি করা, এবং সমস্ত তদবিরগুলো আমি নিজেই তৈরি করছি, আর এগুলা আমি একাধিকবার প্রয়োগ করে পরীক্ষিত, কোনো বই থেকে আর অন্য কোনো জায়গা থেকে নেওয়া না। হুম। কারণ আমি আমুলিয়াতের বিষয়গুলা যেটা আছে, তাবিজ তৈরির বিষয় বা নকশা তৈরির বিষয়গুলা, এটা আমরা নিজেরাই একান্তভাবে আমি তৈরি করি। ইনশাল্লাহ এটা আস্তে ধীরে আপনাদেরকে শেখানো হবে, পেড ক্লাসের ব্যবস্থা আছে। যাই হোক, এটা যদি এলাকার পাড়া প্রতিবেশী বা অন্য কেউ যদি ওরকম অত্যাচারী হয়, বদমেজাজি হয়, তো তাদের জন্য যেভাবে প্রয়োগ করবেন, হয়তো সে যে ফুসকুনিতে ঘুমায়, গোসল করে, যে ফুসকুনি পানি ব্যবহার করে গোসল করে, এই নকশাটা লেখা আপনারা, নকশাটা লেখা কি করবেন, এটা জাফরান দিয়ে ধুয়ে ওই পানিটা উক্ত ফুসকুনিতে ফালাইয়া দিবেন, অথবা তাকে যে কোনো মাধ্যমে খাওয়াইয়া দিবেন। উত্তম হয় যদি তাকে, যদিও দুশ্মনকে তো ওইভাবে শরীরে ব্যবহার করার জন্য দেওয়া যায় না, তবে যদি আপনাদের বাচ্চা হয়, যেরকম ছোট, যেরকম আপনাদের নিজের বাচ্চা অত্যাচার করতেছে, অথবা ছেলে মেয়ে অত্যাচার করতেছে, তো তাদের ক্ষেত্রে তাদের শরীরে তাবিজটা সরাসরি ব্যবহার করতে দিবেন। হ্যাঁ, তাদের শরীরে ব্যবহার করাবেন, এবং তাদেরকে এই তাবিজটা জাফরানের সাথে লিখে জাফরান কালি দিয়ে মিক্স করে খাওয়াই দিবেন। আর অবশ্যই এটা সবাই করতে পারবেন তাবিজটা, তবে যে মুদাব্বি তার তো তাসির একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। মুদাব্বির মতোই, তবে আম জনতা যারা আছেন তারাও করতে পারবেন, তবে আম যারা আছেন তারা করার ক্ষেত্রে অবশ্যই একটু SMS দিয়ে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে SMS দিয়ে তারা একটু ইজাজত নিয়ে নেবেন। হ্যাঁ, আর মুদাব্বির ভাই যারা আছেন তাদের জন্য আমার ইজাজত দেওয়া আছে। তারপরেও যদি কেউ চান এক্সট্রাভাবে তাবিজের জাকাত দেওয়ার জন্য, যদিও এই তাবিজের কোনো জাকাতের প্রয়োজন নাই, এগুলা জাকাত ছাড়াই, জাকাতের কোনো প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে লাগেও না। যদি একাধিক জাকাত দিতেই চান, তবে জাকাতের কিছু নিয়ম আছে, ওই অনুযায়ী আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অথবা আমাকে মেসেজ দিলেও সরাসরি আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। তো এরকম বাচ্চাদের বাচ্চা অথবা আপনার ছেলে ফেলে যারা বড়, তারা যদি এরকম অত্যাচারী হয় কথা না শুনে, তাদের ক্ষেত্রে আপনারা এটা লেখা তাদের গলায় অথবা মাজায় ব্যবহার করতে দিবেন, অথবা হাতে। আর জাফরান দ্বারা এটা লিখা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবেন, ঠিক আছে? তাহলে ভালো হয়। আর খাওয়ানোর নিয়মটা যদি আপনারা পরপর এই পানি 11 দিন খাওয়াইতে পারেন, সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি না হয়, না পারেন, সেক্ষেত্রে আপনারা আম, অন্তত 7 দিন খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, 7 দিন কমপক্ষে। ইনশাল্লাহ আশা করি এর ভিতরে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা নকশার প্রসেসে চলে যাই। নকশা লেখার যে নিয়ম কানুন আছে, এগুলা ধীরে ধীরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তবে বাইরের যেসব নকশাগুলা, বাইরে কিছু এবারত লেখা থাকে, বাইরে কিছু তিলিসমাত লেখা থাকে, ইসিম লেখা থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে বাহিরের অংশগুলাই লেখা শুরু করব। হ্যাঁ, যেই নকশায় হোক আপনার, যদি বাহিরে কোনো কিছু লেখা থাকে,
তাহলে অবশ্যই বাহির থেকে আগে পূরণ করে তারপরে ভিতরে পূরণ করতে হয়। হ্যাঁ, এটা নকশার একটা উসুলের ভিতরে, একাধিক উসুলের ভিতরে একটা সবচেয়ে গ্রহণযোগ্য উসুল। ভিতর থেকে না করে আগে বাইরে থেকে সম্পূর্ণ করা। তো বাইরে থেকে যেহেতু আমরা সম্পূর্ণ করব, তো এই জন্য আমরা আগে বাইরে থেকে শেষ করি। এই যে এই জায়গায় আমরা প্রথমে এখানে লিখবো ইয়া মুকিতু। হ্যাঁ, হ্যাঁ, ইয়া আল মুকিতু। তো এটা আমরা এখানে লেখা নিই ইয়া আল মুকিতু। মুকিতু, হ্যাঁ। তারপরে এই বরাবর আমরা মাঝখানে যেটা বিসমিল্লার আমাদের আদাদ সংখ্যা যেরকম দেখছে 7, 8, 6 মানে 786, আমরা এটাকে আদাতে লেখা দিলাম। আপনি চাইলে এখানে সরাসরি বিসমিল্লাটাও লিখতে পারবেন, তবে এখানে 786 যেটা এটাও আপনি এখানে লেখা দিতে পারবেন। হ্যাঁ, তো যেহেতু জায়গার সংক্ষেপ আমরা এখানে 786 লিখলেই যথেষ্ট। ঠিক আছে, এরপরে আমরা লিখবো এই সাইডে, এই মাথায় লিখবো ইয়া হাসিবু। ইয়া আল হাসিবু। হাসিবু, হ্যাঁ, শেষ। এবার আমরা কি করব, এই নকশাগুলোর ক্ষেত্রে উপর দিকে রাইখা নাম লেখা যায়, তবে একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরছি বিরতির পর। ছোট্ট একটা বিষয়, সেটা হলো আপনারা কেউ যদি পরিপূর্ণ জিন এবং জাদুর চিকিৎসা তদবির পদ্ধতি অথবা রুকিয়া শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন, অনুগ্রহ করে সরাসরি ফোন দিবেন না। কেউ যদি তাবিজ পদ্ধতি, তাবিজ লেখা বা যে কোনো আয়াত দিয়ে, যে কোনো ইসমা আজম দিয়ে, আল্লাহর নাম দিয়ে যদি তাবিজ লেখার চেষ্টা করেন অথবা তিলিসমাত বানানোর শিখতে চাইতেছেন, তাহলেও মেসেজ দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ তদবির শিক্ষা এবং রুকিয়া শিখতে আমাদের সাথে যোগাযোগ করবেন কেবলমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা রুগী দেখাতেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাজার থেকে কোনো প্রকার বই কিনা ব্যতীত আপনি নিজেই তদবির, আমল এবং তাবিজ তৈরি করে তিলিসমাত তৈরি করে রুগীর জন্য দিতে পারবেন। বাজারে বেশিরভাগ তাবিজের কিতাবগুলোতেই নকশা তিলিসিম ভুল থাকে। তাবিজের কিতাবগুলোর নকশা ভুল করে সঠিকভাবে লেখা, ভুল সংশোধন করা, অথবা নিজেই তাবিজের কিতাব তৈরি করে বাজারে বিক্রি করা। যে কোনো সমস্যার জন্য যে কোনো প্রকার তাবিজ, তিলিসমাত এবং আমল আপনি নিজেই পরীক্ষিতভাবে তৈরি করতে পারবেন। পরীক্ষিত আমল, তদবির, তাবিজ শিখতে, রুকিয়া শিখতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। আমলিয়াতের একটা গোপন ভেদ অনুযায়ী যদি এগুলা চতুর্দিকে ফিক্স করে লেখা হয়, জিনিসটা আরো বেটার হয়। হ্যাঁ, এটা চতুর্দিক থেকে ঘাড়ের মতো কাজ করে। ঠিক আছে, তা আমরা এটাকে এদিকে 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 চতুর্দিক দিয়ে আমরা ফিক্স করে লিখবো ইনশাআল্লাহ। আমরা এইখানে লেখা দিব যে ইয়া রকিবু। হ্যাঁ, ইয়া আর রকিবু, আমরা এই জায়গাতে লেখা দিব রকিবু। হ্যাঁ, এখানে আমি লেখা দিছি। আপনারা চাইলে জের জবর ফেস দিয়েও লিখতে পারেন, অথবা এইভাবে ছাড়াও লিখতে পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ঠিক আছে, এটা আপনারা যেভাবে ইচ্ছা লিখতে পারেন। অথবা এটার আপনার এখানে আরেকটা জিনিসও প্রয়োগ করতে পারেন, এখানে আদাত বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই সংখ্যা না লিখে সরাসরি আদাত বসাতে পারেন। তবে এখানে সরাসরি আয়া এইভাবে ইসিমগুলো লেখা, আল্লাহর নামটা এইভাবে সরাসরি লেখাটা সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, এটা ওইটার চেয়ে বেশি গ্রহণযোগ্য। এবার এখানে লিখবো আমরা আল মুজিবু। হ্যাঁ, ইয়া আল মুজিবু। ঠিক আছে, ইয়া আল মুজিবু, জি মুজিবু। হ্যাঁ, ইয়া আল মুজিবু। এরপরে আমরা লিখবো ইয়া আল ওয়ালি। হ্যাঁ, ইয়া আল ওয়ালি। এই বরাবর মাঝ বরাবর লিখবো ইয়া, ইয়া আল ওয়ালি, ইয়া আল ওয়ালি। হ্যাঁ, এরপরে আমরা এইখানেতে লিখবো
ইয়া আল হাদি। হ্যাঁ, ইয়া আল হাদি, হাদি শেষ। এই নিচের এই জিনিসটা শেষ। এবার আমরা এটাকে ডাইনে, সবসময় আমরা ডাইনে ঘুরানোর চেষ্টা করবেন নকশার ক্ষেত্রে, ডান দিকে ঘুরাবেন। যদিও যেগুলো ভালো কাজ, আপনার যেগুলা ধনাত্মক কাজগুলোর ক্ষেত্রে আপনার ভালো ইয়ে এই ভালো বা ডান দিকে ঘুরানো হবে। যেগুলো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটাকে ডান দিকে ঘুরানো হবে। হ্যাঁ, তা কলমটাকে ডান দিকে ঘুরাবেন। আর আপনার যেটা খারাপ কাজের জন্য প্রয়োগ করবেন, খারাপ কাজ বলতে আমি বুঝাতে চাইছি যেটা ধরুন জবানবন্ধ, শত্রুতা দমন, যেক্ষেত্রে এটা শত্রুতা দমন হইলেও এটা ওরকম শত্রু না, এটা জাস্ট এটা ওইরকম দমন না, এটা হলো তাদের নিয়ন্ত্রণে আসা, এটা কিন্তু দমনের ক্ষেত্রে না, শত্রুতা দমনে না। হ্যাঁ, এটা রাগ মদ মেজাজ কমানোর ক্ষেত্রে। হ্যাঁ, এটা ওরকম না। জবানবন্ধ, শত্রুতা দমন, তারপরে বদ মেজাজ যাদের জন্য, অথবা যেরকম কোন দুষ্ট লোকের চরিত্র যার, তার যেই খারাপভাবে উপার্জন করে তার খারাপ উপার্জন বন্ধ, যেরকম নিজের থেকে অন্য কিছু ব্যবসা করে যেগুলো খারাপ, হারাম ব্যবসার সাথে জড়িত থাকলে ওগুলো বন্ধ করার জন্য যেগুলো, সেগুলো বাম দিকে ঘুরে লিখতে হয়। হ্যাঁ, আর এটা ডান দিকে ঘুরে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো ইয়ার রশিদ। হ্যাঁ, ইয়ার রশিদ, রশিদ। হ্যাঁ, এখানে আমরা লিখে দিতেছি ইয়া আর রশিদ। হ্যাঁ, ইয়া রশিদ শেষ। এবার আমাদের পূর্ণ নকশাটার বাহিরের অংশটা শেষ হয়েছে। বাহিরের বাহিরের অংশটা শেষ হওয়ার পর এবার আমরা ভিতরের অংশটা ক্যাপচার করে নিব। হ্যাঁ, ভিতরের অংশটা আমার যদিও একাধিকবার লড়তে হইতেছে যে অনেক সময় এটা কি ক্লিয়ার আসতেছি না, এটা দেখার জন্য। আচ্ছা, বাহিরের অংশ ক্লিয়ার করা শেষে আমরা এবার ভিতরের অংশটা ক্যাপচার করব। আমরা এই তাবিজটা আতশি চালে লেখার চেষ্টা করব। তবে আমি এই তাবিজটা আতশি চালে লিখতেছি, আপনারা এটাকে আতশি চালের জায়গায় যেটা করবেন, ডাইরেক্টলি লিখতে পারবেন এক কানি থেকে। হ্যাঁ, আমি আতশি চালে লেখা দিতেছি আমার মতো করে, কিন্তু আপনারা এটাকে ডাইরেক্টলি লিখতে পারবেন। এটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, কারণ এই নকশাটা কোনো চালই নেই। যেহেতু চাল নাই, এটা আপনাদের মনের মতো করে লিখতে পারবেন। এটা নিয়ে কোনো অন্য কোনো বিষয় নাই, এটা আপনারা মনের মতো করে লিখতে পারবেন। অথবা আমি আতশি চাল না, নর্মালি লিখতেছি, আপনারা যেভাবে লিখবেন। এই চালের, এটা চাল নাই এই নকশার, এটা আপনারা বুঝবেনও না, এটা আমার একান্ত অন্যভাবে তৈরি করা। এটা আমি ইয়ে করে দিতেছি 4446, 4406। হ্যাঁ, 4406, 5961, 5902, তারপর হলো 6887, 4243 হয়েছে 13779, তারপর হয়েছে 6391, 5902, 9576 শেষ। এটা আমাদের নকশা, এটা শেষ। এটাই আপনারা ওকে ব্যবহার করতে দিবেন। আর যদি ব্যবহার করার সুযোগ না হয়, পানির সাথে খাওয়াই দিবেন। যদি শরীরে ব্যবহার করতে দিতে পারেন সরাসরি সবচেয়ে ভালো। যদি শরীরে ব্যবহার করতে দিতে পারেন তাহলে আপনারা 3 দিন খাওয়াইলেই হবে এটা। হ্যাঁ, আর যদি শরীরে ব্যবহার করতে দিতে না পারেন ন্যূনতম 7 থেকে 11 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। আর শত্রুদের অন্যান্য পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে তার গোসলের পানিতে 2-3 দিন লেখা লেখা পালায় দিবেন, সেই পানি দিয়ে গোসল করলেই হয়ে যাবে আপনার নিয়ত করে। ঠিক আছে, এটা হলো আপনাদের যারা অত্যাচারী হয়, দুশ্মনী করে, তাদের অত্যাচারীটা বন্ধ করার জন্য, বা অতিরিক্ত দুষ্টামি করে তাদের দুষ্টামি বন্ধ করার জন্য, অথবা
অনেক বাচ্চারা দেখা গেছে অনেক কিছু শুধু দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, অনেক কিছু এটা ধরে সেটা ধরে, এটা নষ্ট করে সেটা নষ্ট করে, বেশি জ্বালাতন করে যাদের ক্ষেত্রে, উত্তেজিত যারা বেশিরভাগ, হ্যাঁ, ওরকম ক্ষেত্রে যারা রাগী মেজাজ তাদেরকেও নিয়ন্ত্রণ করার জন্য এই তদবিরটা প্রয়োগ করা যেতে পারে, হ্যাঁ। এটা পরীক্ষিত, আমি প্রয়োগ করেছি ইনশাল্লাহ, এটা খুব পরীক্ষিত, হ্যাঁ। তো এটা সেই ক্ষেত্রে আপনি এটাকে প্রয়োগ করবেন ইনশাল্লাহ। আর যারা আমজনতা যারা আছেন তারা যদি এটা লিখতে চান অবশ্যই নাম্বারে মেসেজ দিয়ে এস দরটা নিয়ে নেবেন। আর যারা গ্রুপে আমাদের অ্যাড হইতে চান সেখানে নিয়মিত আমল দেওয়া হয় ইনশাল্লাহ, বিভিন্ন আমল যেটা এখানে দেওয়া হয় না অনলাইনে সরাসরি, সেটাও সেখানে পেয়ে যাবেন। মেসেজ দিয়েন, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে দেওয়া থাকবে, ওখানে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।